Assalamu alaikum, my dear students. Welcome to the first class of Basic English Grammar for Beginner. আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এই কোর্সের প্রথম ক্লাসই শুরু হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে। ইংরেজির সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ছাড়া ইংরেজি শেখা বলতে গেলে একদমই অসম্ভব। আপনি যখন ইংরেজি একটা সেন্টেন্স মেকিং করতে যাইবেন সেখানে আপনার ওয়ার্ডের প্রয়োজন হবে এবং কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসে এবং কোন ওয়ার্ডকে কোন পার্টস অফ স্পিচ বলে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ইংলিশ ভালোভাবে শিখতে চান বা জানতে চান। সো লেটস গেট স্টার্ট। দেখেন, শুরুতেই আমরা পার্টস অফ স্পিচের পরিচিতি নিয়ে আলোচনা করব ফার্স্ট ক্লাসে, যে পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ দেখতে কেমন, আর পার্টস অফ স্পিচ কত প্রকার। ওকে, সো দেখেন পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ এক একটা ওয়ার্ড কাকে বলে এটা নিয়ে আমি একটা ছোট্ট ক্লাস দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন যে ওয়ার্ড কাকে বলে। দেখেন এই একটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড এখানে আছে যে পার্টস অফ স্পিচ। এই পার্টস শব্দের অর্থ হচ্ছে বাংলায় অংশ, এর অর্থ অংশ, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে উক্তি। এখন পার্টস অফ স্পিচ তাহলে কাকে বলে? দেখেন, বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত কি প্রতিটা ওয়ার্ডকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। দেখেন বাংলায় একটু বোঝার চেষ্টা করি যে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলার জন্য আমি এখানে শব্দের ব্যবহার করতেছি। এই প্রত্যেকটা শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। আর বাংলায় এটাকে বলে যে পদ প্রকরণ বা পদ বলে। সো পার্টস অফ স্পিচ কি? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলে? পার্টস অফ স্পিচ। যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, যেমন আমি যদি লিখি হি ইজ আ বয়, দেখেন এই একটা সেন্টেন্স আমি লিখলাম বা বাক্য আমি লিখলাম। এই বাক্যে আমি কয়েকটা ওয়ার্ডের ব্যবহার করছি, যেমন হি এর ব্যবহার করছি, ইজ এর ব্যবহার করছি, এর ব্যবহার করছি এবং বয় এর ব্যবহার করছি। এই প্রত্যেকটাকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। এই প্রত্যেকটাকে কি বলে? এক একটা পার্টস অফ স্পিচ বলে। যেমন হি একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা পার্টস অফ স্পিচ, একটা পার্টস অফ স্পিচ, বয় একটা পার্টস অফ স্পিচ। সো বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডকে, এটা আগে আমাদেরকে জানতে হবে যে পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। দ্যাটস এনাফ। পার্টস অফ স্পিচ এটাই, যে পার্টস অফ স্পিচ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে। এবার আসি যে আমরা পার্টস অফ স্পিচ কত প্রকার, কে পার্টস অফ স্পিচ কত প্রকার, কি যেমন দেখেন এখানে আছে হি। আমরা যদি এখন বলি যে হি কোন পার্টস অফ স্পিচ, ইজ কোন পার্টস অফ স্পিচ, বয় কোন পার্টস অফ স্পিচ, এইটা জানতে গেলে যে হি, ইজ, বয় এইটা কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে পার্টস অফ স্পিচ কত প্রকার। সো পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ কি আমরা এক মুহূর্তে একটু দেখে নেই। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ হলো এক নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারোজেকশন। এই হচ্ছে 8 প্রকারের পার্টস অফ স্পিচ। এই 8 প্রকারের পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে আমরা যাবতীয় যত সেন্টেন্স আছে মূলত সেই সেন্টেন্সগুলো মেকিং করে থাকি। সো এজন্যই বললাম যে ইংরেজি শিখতে হলে পার্টস অফ স্পিচ আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। একটু খেয়াল করেন, আমি যদি এখানে লিখতাম এমন একটা কথা যে রানা ইজ আ বয়। এখন এইখানে দেখেন রানা ইজ আ বয়, এইখানে আমরা যে ওয়ার্ডগুলো লিখছি এই প্রত্যেকটা এক একটা
পার্টস অফ স্পিচ। যেমন রানা, রানা কি? রানা একটা নাম। যদি কোনো ওয়ার্ড দ্বারা নাম বোঝায় তাহলে সেটাকে নাউন বলে। এবার এই বয়, বয়টাও কিন্তু একটা নাউন, এই বয়টাও একটা নাউন। যে এখন কথা হচ্ছে বয় কেন নাউন বা বয়কে কোন নাউন বলা হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে যখন স্পেসিফিকভাবে নাউনের উপরে, প্রোনাউনের উপরে, ভার্বের উপরে, অ্যাডভার্বের উপরে, অ্যাডজেক্টিভের উপরে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের উপরে ক্লাসগুলো দিব, তখন এই কোর্সের ওই ক্লাসের উপরে জানতে পারবেন যে কেন বয় নাউন বা কোন নাউন সেটা সম্পর্কে জানতে পারবেন। তবে আশা করি পার্টস অফ স্পিচ কাকে বলে এবং কত প্রকার সেটা বুঝতে পারছেন। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এবং পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। আমরা ক্লাসগুলা খুবই ছোট আকারে রেকর্ড করেছি যাতে আপনাদের খুব অল্প সময়ের মধ্যে দেখতে পারেন, বোরিং ফিল না হয়। অনেক লং ক্লাস আমরা নিয়ে নেই, প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে এটা রেকর্ড করে রেখেছি বা রেকর্ড করছি, যার জন্য ক্লাসগুলো খুব ছোট আকারে আপনারা পেয়ে যাবেন। সো আজকের ক্লাস এ পর্যন্তই আমাদের, যে পার্টস অফ স্পিচ কাকে বলে এবং কত প্রকার। পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে নাউন নিয়ে, যে নাউন কাকে বলে এবং কত প্রকার কি কি। এভাবে ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবেন। সো আশা করি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য।